সত্যি যোগী সরকার করে দেখিয়েছে। তিনি ঘোষণা করে দিয়েছেন যে এবার থেকে তার রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশের যারা কৃষক রয়েছে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এবার আপনিই ভাবুন, প্রতি মাসে 5,000 টাকা কিন্তু কম নয়। এই 5,000 টাকা পেলে একটা ছাত্র তার পড়াশুনোর সমস্ত খরচ, বইপত্রের খরচ, মাস্টারের মাইনের খরচ, স্কুল কলেজে যাতায়াতের জন্য বাস ট্রেনের ভাড়া, প্রায় সবকিছুই সে এই টাকায় ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবে। এবার এতক্ষণ তো বললাম কৃষকদের বাচ্চাদের কথা, তবে আমাদের যোগী বাবাও কিন্তু কৃষকদের জন্য কম কিছু করেনি। তিনি উত্তরপ্রদেশের কৃষকদের থেকে কোনো প্রকারের বিদ্যুৎ বিল নেন না মাঠে সেচের জল দেওয়ার জন্য। কৃষকের ফসল নষ্ট হয়ে গেলেও তিনি কৃষককে মোটা অঙ্কের অনুদান দিয়ে থাকেন, যাতে সেই কৃষকটি আবার নতুন করে ফসল রোপণ করতে পারে। যে সমস্ত কৃষকের নিচু জমি অর্থাৎ জল জমা জমি রয়েছে, সেই জমিতে সরকারের অর্থ দিয়ে পুকুর কেটে দেওয়া হয়, যাতে সেই কৃষকটা মুক্ত চাষ করতে পারে, মাছের চাষ করতে পারে। এবং এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মানুষের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে। তিনি তার শাসনকালে গরিব মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ, একাধিক প্রকল্পের ব্যবস্থা করেই যাচ্ছেন। আর সেজন্যই তো যোগী বাবার এত নামডাক, তাকে কয়েকশো কোটি কোটি লোক ভালোবাসে। ধন্যবাদ।